আমার সাথে সে বাসর করলো কেন? যেহেতু এরা বিয়ে করেই ফেলছে। আমাকে বলছিল 1 বছর পরে বেবি নিবে। আমার সাথে দীর্ঘদিন সে রাত কাটালো কেন? আমার পুচি মেয়েটা ও বাসর টাসর সাজাইছে। দেখলাম আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। হচ্ছে যে এটা করছে, তারা সরিয়েছে। তারা যদি বলতো যে হ্যাঁ এটা করছে, যদি আমাকে দিত আমি তাও স্যাটিসফাই। কিন্তু কথা হচ্ছে যে সে জালিয়াতি করে ভাবে আমার সাথে, সে আমার হচ্ছে যে সরলতার সুযোগ নিয়ে আমার সাথে সে বাসর করলো কেন? আমার সাথে দীর্ঘদিন সে রাত কাটালো কেন? আমাকে বলছিল 1 বছর পরে বেবি নিবে। আমার খুব শখ, আমার প্রথম বাচ্চা ক্রিকেটার হবে। আমি আজকেও বলে যাচ্ছি, আমার প্রথম সন্তান যদি হয় আমি প্রথম ছবিটাই তুলবো, ব্যাটার উপরে একটা বাচ্চা শুয়ে আছে। আমি সেই ছবিটা তোলার জন্য ব্যাট বল কিনে রাখছি। ঠিক আছে, আমি 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 চাই আমার প্রথম সন্তানটা যদি ছেলে হোক আর মেয়ে হোক, আমি তাকে ক্রিকেটার বানাবো। আপনারা যারা সত্য বলে তারা আজ সারা জীবনই সত্য বলবে। আপনি দেখবেন আমার প্রথম সন্তান হওয়ার পরে যে ছবি তুলবো আমি, সেটা ব্যাটের উপরে থাকবে। মাথার নিচে একটা বল দিব আর হচ্ছে একটা ব্যাটের উপরে রাখবো। কিন্তু এই যে সত্য মিথ্যা যে বলছে আমার ছোট বোন, হ্যাঁ ও কি মিথ্যা বলবে? এই যে নাটক করছে, আমার মা বাবার সামনে মা বাবা ছিল এই বিয়েতে, তার ছবি পর্যন্ত দেয়নি। আমার বাবা মা আমরা সবাই মিলে গ্রুপ ছবি ছিল, সেইগুলো ছবি কই? মিথ্যা বলেন না। আমি আপনাকে বারবার বলছি, আপনি মরা পর্যন্ত আপনাকে জ্বালাবো। আমার সাথে মিথ্যা বলেন না। আমার নাম আকাশ নিবিড়, আমি কখনো কাউরে ভয় পাই না। সত্যের জয় সবসময় হবে, আর সত্যের লাইন একটা। আমি মাথায় টুপি পরে আমি সিগনেচার করবো, আর ওর সাথে তো আমার মামলা কোনো ইয়ে নেই। হেলেনা জাহাঙ্গীর আপনার এই ছবিটা হচ্ছে উনি আমার দেখি হঠাৎ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। আপনি এখানে দেখেন, আমি আলহামদুলিল্লাহ লিখলাম আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক। তারপর যখন ছবিটা আমাকে পাঠায়, কিন্তু লেখা কি আছে পারা যাবে। হ্যাঁ আমি লিখলাম, আমি ওনাকে যখন বলি তখন আমি ওনাকে এটা বলার পরে তো যখন 6টা বেজে গেল, তো আমি ভাবলাম যেহেতু এরা বিয়ে করেই ফেলছে, তো আমি বাসা থেকে শাহবাগ যাই, শাহবাগ গিয়ে ফুল এনে দিই। আমি আমার জীবনে ভাই বাসর টাসর তো সাজাই না, আমি এইসব বুঝিও না। তো আমার পুচি মেয়েটা ও বাসর টাসর সাজাইছে, তারপর বাসায় আসছে, আরেকটা ইমোশনাল একটা কথা আছে আমার